গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমি একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকাল সকাল একদম সকাল থেকে উঠে গেছি, উঠে মানে কাটাকাটি করে টোরে একদম রান্নাঘরে চলে এসেছি। তো এখন এইখানে ডাল বসিয়ে দিয়েছি, আর এইখানে হচ্ছে পায়েস। আর এই যে কিছু কিছু আইটেম কেটে নিয়েছি, ও আরও কাটা হবে। আর মাছ মাংস অনেক কিছুই হবে। তো কেন মানে করছি এত কিছু আইটেম, তো সেগুলো সব বলবো। তো আসছি আমি। আর এখন বাজে ঘড়িতে 9:30। তো অনেক তাড়াতাড়ি আমি মানে সকাল একদম ভোরে ভোরে উঠে গেছি। তো চলুন তাহলে একটু পরে আমি আবার আসছি। তো বলছি কেন এই আয়োজন। আমি এই যে এইখানে রান্না করছি চাল পটল, আর এইখানে আমি গোটা পনিরটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। একটু অন্যরকমভাবে বানাবো। আর এখনও ভাজাভুজি মাছ মাংস কিছুই বসেনি। তো এখন আপাতত এইগুলো মানে হোক, তারপরে আবার ওইগুলোর দিকে যাব। এখানে আমি ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি ভাজবো এই যে ভেটকি মাছটা। দুটো দুটো করে ভেজে নেব। এখানে বানাচ্ছি মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য বিনস গাজর আর কাজু, এটাকে আমি একটু ভাজা ভাজা করছি। কেন এত করছি একটু পরে আমি আসছি, সামনে এসে বলছি। এখনও আমার ভেটকি মাছের মানে কি বলবো, দই ভেটকি বাকি আছে, তারপরে চিকেন কষা বাকি আছে, আর চাটনি আমার হয়ে গেছে। আর কি কি বানিয়েছি সেগুলোও সব দেখাবো। এতক্ষণ পরে আমি আপনাদের সামনে এলাম। আর আজকে অনেক কিছু রান্না করছি। তো এখন আমি এই যে বসিয়ে দিয়েছি ভেটকি মাছটা, হচ্ছে ভেটকি মাছের দই ভেটকি। আর এখানে বসিয়ে দিয়েছি পনির রেজালা। তো দেখাচ্ছি, দাঁড়ান। তারপরে বলছি কেন এত সব বানাচ্ছি। এই যে এইখানে হচ্ছে আমার দই ভেটকি, আর এইখানে হচ্ছে পনির রেজালা। তারপরে এখনো আমার মাংস বাকি আছে। আর অনেক কিছুই রান্না, সেই সকাল থেকে রান্না করলাম। তো এখনো বাকি আছে মাংস। আর সব হয়ে গেছে। তো কি কি রান্না করেছি অবশ্যই দেখাবো। আর কেন এত সব রান্না করলাম সকাল থেকে উঠে বলুন তো। আজকে আমার দাদার ছেলে, মানে মাসতুতো দাদার ছেলের কে আমি আইবুড়ো ভাত খাবো। ওর বিয়ে আছে, তো ওকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো। তো সেই জন্য এত সব আয়োজন। তো এখনও আসেনি, ওকে বলেছি 1:30-2 নাগাদ আসতে। তো আমার এখনও ফ্রাইড রাইস মাংস ভাত বাকি। তো তাহলে চলুন করে নিই, তারপর করে নিয়ে দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি। এই যে আইবুড়ো ভাতের অনুষ্ঠান, আমার ভাইপো। তো ওকেই আইবুড়ো ভাত দিলাম। তো সেই জন্যই সকাল থেকে রান্না বান্না করছিলাম। তো যাই হোক, এইবারে ওকে একটু খাইয়ে দিই। এইবার একটু জামাই জামাই লাগছে। হ্যাঁ, আচ্ছা না, খাইয়ে দিলাম। একটা স্টিল তুলে না। আমার ফোনে স্পেস নেই। জামাই জামাই লাগছে। তুমি স্যালাডটা কাটো। আমি স্যালাড কাটলে হবে না, এটা তোমাকে কাটতে হবে। আমি মানটিকে গুছিয়ে দিই। বেচারি বসে গেছে, বসে আছে। আর তাকে অনেক খিদেও পেয়েছে। নীল আমাকে বাম হাতে কাঁচা গ্লাসটা দিতে হবে। দিয়ে দিই জলটা। একটু দেরি হয়ে গেল কি, আমার কারেন্টটা ছিল না বলে না,
ঠিক আছে। মশলাগুলো বাটার একটু দেরি হয়ে গেল। তুমি এতগুলো আইটেম করেছো তাও তো অনেক তাড়াতাড়ি হয়েছে। শাক ভাজা নুন ঠিক আছে রে। তো যার আইবুড়ো ভাত ছিল তাকে খেতে দিয়ে দিয়েছি, ওর ভাই এসেছিল ওকেও খেতে দিয়ে দিয়েছি। তো ওরা খাচ্ছে, আমার মেয়েও খাচ্ছে। আর কী কী রান্না করেছি তো দেখালাম, তাও দেখিয়ে দিচ্ছি। এখানে পটল ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা, এখানে এই যে শাক ভাজা, মানে সবাইকে দিয়ে দিয়েছি খেতে। তো আমি বাকি আছি আর আমার হাজব্যান্ড বাকি আছে। আর এখানে মাছের ঝাল, এখানে পনির রেজালা যেটা বানিয়েছিলাম, এখানে ভেটকি মাছ, ভেটকি, এখানে ঝিঙে আলু পোস্ত, এখানে সেই পটলের মুড়িঘণ্ট, চাল পটল, আর এখানে ডাল, এখানে চিকেন কষা, আর এই যে চাটনি। অনেকক্ষণ পর আমি আবার আপনাদের সামনে এলাম। তো খাওয়া দাওয়া করে একটু বসে গিয়েছিলাম, ওদের সঙ্গে কথা টথা বললাম। তো ওদেরকে আগে দিয়ে দিয়েছিলাম, তারপর আমার মেয়ে খেলো, আমরা খেলাম। ততক্ষণে ওরা একটু মানে ঘুমিয়ে নিয়েছিল। তারপর উঠে যেতে ওদের সঙ্গে একটু কথা টথা বললাম। তারপর ওরা এই একটুক্ষণ আগে বেরিয়ে গেল। তো যেতে আমি ওই কাচের জিনিসগুলো ধুয়ে নিলাম, বাদবাকি সব আছে আমার কাজের দিদি এসে ধোবে। আর আমি এখন এই যে বসেছি। আর কি কি রান্না করলাম সব দেখালাম তো আপনাদেরকে। 5 রকমের ভাজা, 3 রকমের মাছের আইটেম, তারপর পনির রেজালা, তারপরে চাল পটল, ঝিঙে আলু পোস্ত, তারপরে চিকেন কষা, তারপর চাটনি, পায়েস, ডাল, সবই তো দেখিয়েছি। মানে কি কি বানিয়েছি, ভোর থেকে উঠে লেগে গিয়েছিলাম বলে তাও মানে 2:10-15 হয়ে গেছে রান্না কমপ্লিট হতে। ফ্রাইড রাইস, তো যাই হোক ওগুলো সব কমপ্লিট হতে আমার মানে 2:15 কি 2:20 এরকম হবে। তো হয়ে গিয়েছিল। তারপর ও যা যা নিয়ম করার করে ওকে খেতে দিয়ে দিলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকের মতো